Assalamu alaikum. ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি টুডে। আমাদের আজকের ডেইলি অবজারভার থেকে আমরা ইংরেজি পত্রিকা পড়ব এবং এই পত্রিকা থেকে বঙ্গানুবাদ করার চেষ্টা করব এবং তার মাধ্যমে ইংরেজি থেকে বাংলা করব এবং ইংরেজি শেখার জন্য আমরা চেষ্টা করব। আজকের পত্রিকার শিরোনাম হচ্ছে প্রিভেন্ট ভেস্টেড গ্রুপ ফ্রম ক্যাশিং ইন অন চিন্ময় ইস্যু, অর্থাৎ চিন্ময়ের ইস্যুতে স্বার্থন্বেষী গোষ্ঠীকে ফায়দা লুটতে দেবেন না। প্রিভেন্ট প্রতিরোধ করুন বা দেবেন না। ভেস্টেড গ্রুপ দ্যাট মিন্স স্বার্থন্বেষী চক্র। স্বার্থন্বেষী চক্রকে বাধা দিন, দিবেন না। ফ্রম ক্যাশিং ফায়দা লুটতে, অন চিন্ময় ইস্যু, অর্থাৎ চিন্ময়ের ইস্যুতে স্বার্থন্বেষী গোষ্ঠীকে ফায়দা লুটতে দিবেন না। আসুন আমরা বিস্তারিত সংবাদে চলে যাই। The arrest of ISKCON leader Chinmoy Das has triggered widespread debate and protests not just within Bangladesh but also in neighboring India. ইসকনের নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার বাংলাদেশ সহ পার্শ্ববর্তী ভারতেও ব্যাপক বিতর্ক ও প্রতিবাদের জন্ম দিয়েছে। দ্য অ্যারেস্ট অফ ইসকন লিডার, এই ইসকন নেতার গ্রেপ্তার অ্যারেস্ট চিন্ময় দাস, কে তিনি? চিন্ময় দাস। হ্যাজ ট্রিগার্ড, এটা ট্রিগার্ড বৃদ্ধি করেছে, বাড়িয়ে দিয়েছে। ওয়াইড স্প্রেড ডিবেট, ব্যাপক বিতর্ক ও প্রতিবাদ। ডিবেট অ্যান্ড প্রোটেস্ট, ব্যাপক বিতর্ক এবং প্রতিবাদ। নট জাস্ট উইদিন বাংলাদেশ, এটা শুধু বাংলাদেশেই নয়, বাট অলসো ইন নেইবারিং ইন্ডিয়া, এটা প্রতিবেশী ভারতেও। ইন সার্টেন রিজিয়ন, কিছু এলাকায় প্রোটেস্টস হ্যাভ এসকালেটেড টু ভায়োলেন্স, এখানে কিছু অঞ্চলে প্রতিবাদ সহিংসতায় রূপ নিয়েছে। ইন সার্টেন রিজিয়ন, কিছু জায়গায়। ইন সার্টেন রিজিয়ন, কিছু জায়গায়। রিজিয়ন শব্দের অর্থ জায়গায়। ইন সার্টেন, কতিপয়, নির্দিষ্ট কিছু জায়গায়। প্রোটেস্টস, এই প্রতিবাদগুলো হ্যাজ এসকালেটেড, রূপ নিয়েছে। টু ভায়োলেন্স, এই প্রতিবাদ সহিংসতায় রূপ নিয়েছে। ইনক্লুডিং অ্যাটাক অন বাংলাদেশ হাই কমিশন অফিস ইন আগরতলা অ্যান্ড কলকাতা, যেখানে আগরতলা ও কলকাতায় বাংলাদেশের হাই কমিশন অফিসে হামলা হয়েছে। প্রোটেস্টার্স ইভেন বার্ন, এই প্রতিবাদীরা এমনকি বার্ন দ্য বাংলাদেশি ন্যাশনাল ফ্ল্যাগ, এই প্রতিবাদীরা বাংলাদেশের জাতীয় পতাকা পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। ইভেন বার্ন বাংলাদেশি ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকাও পুড়িয়ে দিয়েছে। এমনকি প্রতিবাদীরা বাংলাদেশের জাতীয় পতাকাও পুড়িয়ে দিয়েছে। লিডিং টু ইমিডিয়েট কন্ডেমনেশন ফ্রম দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, তাৎক্ষণিকভাবে যা ভারত সরকারের তাৎক্ষণিক নিন্দা। হুইচ এক্সপ্রেসড রিগ্রেট ওভার দিস ইনসিডেন্ট, যা ভারত সরকারের তাৎক্ষণিক নিন্দা এবং এই ঘটনাগুলোর জন্য দুঃখ প্রকাশের কারণ হয়েছে। এক্সপ্রেস রিগার্ড ওভার দিস ইনসিডেন্ট, এক্সপ্রেস রিগার্ড, দুঃখ প্রকাশ করা। ওভার দিস ইনসিডেন্ট, এই ঘটনা বা এই দুর্ঘটনার উপর, এই দুর্ঘটনার কারণে। সো কন্ডেমনেশন ফ্রম দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হুইচ এক্সপ্রেস রিগার্ড ওভার দিস ইনসিডেন্ট, ভারত সরকারের তাৎক্ষণিকভাবে, ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে, ইমিডিয়েট মানে তাৎক্ষণিক। কন্ডেমনেশন ফ্রম দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হুইচ এক্সপ্রেস রিগার্ড ওভার দিস ইনসিডেন্ট, এই ঘটনাগুলোর জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। ভারত সরকার এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। মোরওভার, পাশাপাশি বা অধিকন্ত, আরও। দেয়ার হ্যাভ বিন রিপোর্টেড অফ attempted illegal border crossing from India to Bangladesh along the Sylhet region, এর পাশাপাশি সিলেট অঞ্চলে ভারত থেকে বাংলাদেশে অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টা সম্পর্কেও রিপোর্ট পাওয়া গেছে। দেয়ার হ্যাভ বিন রিপোর্টস, কতিপয় রিপোর্ট পাওয়া গেছে। দেয়ার হ্যাভ বিন রিপোর্টস,
কতিপয় প্রতিবেদন পাওয়া গেছে কিসের অফ অ্যাটেম্পট ইললিগাল বর্ডার ক্রসিং, যেটা হলো অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টা, অ্যাটেম্পট চেষ্টা করেছিল, উদ্যোগ নিয়েছিল, অ্যাটেম্পট ইললিগাল বর্ডার ক্রসিং ফ্রম ইন্ডিয়া ইনটু বাংলাদেশ অ্যালোং দ্য সিলেট রিজিয়ন। সিলেট এলাকায় বাংলাদেশ থেকে অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টা সম্পর্কে একটি রিপোর্ট পাওয়া গেছে। ফার্দার কমপ্লিকেটিং দ্য সিচুয়েশন, পুনরায় আবার কমপ্লিকেটিং দ্য সিচুয়েশন, আবার পরিস্থিতিকে খারাপ করেছে। অর্থাৎ এই যে বাংলাদেশের সিলেট এলাকায় বাংলাদেশি অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টা সম্পর্কে রিপোর্ট পাওয়া গেছে, যা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এই ঘটনা যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফার্দার কমপ্লিকেটিং দ্য সিচুয়েশন, এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দ্য এপিসোড হ্যাজ অলসো ড্রন কমেন্টস ফ্রম ইন্ডিয়ান পলিটিশিয়ান। দি এপিসোড, এই পর্ব, হ্যাজ ড্রন কমেন্টস, মন্তব্য আকর্ষণ করেছে, ড্রন কমেন্টস, মন্তব্য সমূহ আকর্ষণ করেছে, ফ্রম ইন্ডিয়ান পলিটিশিয়ান, ভারতীয় রাজনীতিবিদদের দ্বারা, অর্থাৎ ভারতীয় রাজনীতিবিদদেরও মন্তব্য আকর্ষণ করেছে। এই ঘটনা ভারতীয় রাজনীতিবিদদেরও মন্তব্য আকর্ষণ করেছে। অলসো ড্রন, আকর্ষণ করেছে, কমেন্টস, মন্তব্যসমূহ, ফ্রম ইন্ডিয়ান পলিটিশিয়ান, নোটেবলি, উল্লেখযোগ্য, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আবেদন করেন, শি আর্জ দ্য ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট, তিনি ভারতীয় কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান। আর্জড শব্দের অর্থ হলো আহ্বান জানালেন। টু রাইট, লিখতে, টু দ্য ইউনাইটেড নেশনস, জাতিসংঘে, টু সেন্ড পিসকিপিং মিশন টু বাংলাদেশে শান্তিরক্ষী মিশন, শান্তিরক্ষী বহর পাঠানোর জন্য, টু অ্যাড্রেস দ্য ইসকন রিলেটেড টেনশন, ইসকন সংক্রান্ত উত্তেজনা মোকাবেলা করার জন্য। অর্থাৎ আমরা যদি পুরোটা ভালোভাবে বলি তাহলে এইভাবে বলতে পারি, তিনি অর্থাৎ ভারতীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি ভারতীয় কেন্দ্রীয় সরকারকে জাতিসংঘের কাছে চিঠি লিখে বাংলাদেশের শান্তি মিশন পাঠানোর জন্য আহ্বান করেন। শি আর্জড, আহ্বান করেন। টু অ্যাড্রেস, দমন করার জন্য, দ্য ইসকন রিলেটেড টেনশন, ইসকন সম্পর্কিত যে উত্তেজনা, টেনশনস, উত্তেজনা সমূহ। তাহলে বাংলাদেশে ইসকন জনিত উত্তেজনা সমূহ মোকাবেলা করার জন্য তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে জাতিসংঘে শান্তি মিশন পাঠানোর জন্য আহ্বান জানান। আসুন পরবর্তী অংশে চলে যায়। In a speech at the West Bengal Legislative Assembly on December 2, in a speech at the West Bengal Legislative Assembly, পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া এক বক্তৃতায়, ইন এ স্পিচ, একটি বক্তৃতায়, এটা কোথায় দিয়েছিলেন? অ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অন December 2, ডিসেম্বরের 2 তারিখে যিনি পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি বিবৃতি দিয়েছিলেন। কে দিয়েছিলেন? ব্যানার্জি, মমতা ব্যানার্জি। সাজেস্টেড deploying international peacekeeping forces in areas affected by violence against minorities in Bangladesh. Suggested, তিনি সুপারিশ করেছেন, তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে তিনি যুক্তি দেন এমন একটি, তিনি পরামর্শ দেন, ডিপ্লয়েড ইন্টারন্যাশনাল পিসকিপিং ফোর্স, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী, ইন এরিয়াজ, সেই সব এলাকায়, অ্যাফেক্টেড বাই ভায়োলেন্স, অ্যাফেক্টেড প্রভাবিত, যেসব এলাকায় ক্ষতি হয়েছে ইসকন সদস্যদের, বাই ভায়োলেন্স সন্ত্রাসের দ্বারা, এগেনস্ট মাইনরিটিজ ইন
বাংলাদেশ এগেনস্ট ভায়োলেন্স এগেনস্ট মাইনরিটিস ইন বাংলাদেশ, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সন্ত্রাস, অর্থাৎ অর্থাৎ সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা সংক্রান্ত এলাকাগুলোতে আন্তর্জাতিক শান্তি বাহিনী মোতায়েনের প্রস্তাব দেন। শি সাজেস্টেড তিনি প্রস্তাব দেন ডিপ্লয়িং মোতায়েন করতে। তাহলে তিনি তিনি এক বক্তৃতায় তার এক বক্তৃতায় ভারতীয় 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 বিধানসভায় এক বক্তৃতায় মমতা ব্যানার্জি বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতায় আক্রান্ত এলাকাগুলোতে আন্তর্জাতিক শান্তি বাহিনী মোতায়েনের প্রস্তাব দেন। তিনি আহ্বান করেন দ্যাট যে such move could be stabilize the situation. She urged তিনি আহ্বান করেন দ্যাট such a move এরকম একটা পদক্ষেপ could help stabilize the situation পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়ক হবে। She urged that such a move এই ধরনের একটি প্রস্তাবের জন্য তিনি আহ্বান করেন could help stabilize the situation যা পরিস্থিতি স্থিতিশীল করতে সাহায্য করবে। Her remarks তার মন্তব্য however have been met with sharp criticism from Bangladeshi politicians, analysts and diplomats. Her remark তার মন্তব্য, কার মন্তব্য? মমতা ব্যানার্জির। however যাই হোক না কেন বা যাই হোক মমতা ব্যানার্জির এই মন্তব্য রাজনৈতিক বিশ্লেষক এবং কূটনীতিকদের থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে। হ্যাভ বিন মিট সম্মুখীন হয়েছে উইথ শার্প ক্রিটিসিজম তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে। হ্যাভ বিন মিট উইথ শার্প ক্রিটিসিজম ফ্রম বাংলাদেশি পলিটিশিয়ান অ্যানালিস্টস অ্যান্ড ডিপ্লোম্যাটস বাংলাদেশের কূটনীতিক বিশ্লেষক এবং রাজনৈতিকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। who view them as unwarranted interference in the country internal affair unwarranted interference যারা এটাকে দেখেছে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ, অনাকাঙ্ক্ষিত ইন্টারফিয়ারেন্স যারা এটাকে দেখছেন তারা এটাকে দেখছেন অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হিসেবে। ইন দ্য কান্ট্রি ইন্টারনাল অ্যাফেয়ার রাষ্ট্রের মধ্যকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে তারা মনে করছেন, অর্থাৎ তারা এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হিসেবে দেখছেন। আন্ডার ইউএন প্রোটোকল জাতিসংঘের প্রোটোকল অনুযায়ী জাতিসংঘের প্রোটোকল অনুযায়ী ইউনাইটেড নেশনসের প্রোটোকল অনুযায়ী পিসকিপিং ফোর্সেস ক্যান অনলি বি ডিপ্লয়েড শান্তিরক্ষা বাহিনী কেবলমাত্র নিয়োগ করা যেতে পারে আপন এ নেশনস রিকোয়েস্ট একটা জাতির অনুরোধে or in case of external aggression জাতিসংঘের প্রোটোকল অনুযায়ী কোনো দেশের অনুরোধ ছাড়া বা বাইরের আক্রমণের ক্ষেত্রে ছাড়া শান্তি বাহিনী মোতায়েন করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা উল্লেখ করেন যে বাংলাদেশের আইন এনফোর্সমেন্ট অ্যান্ড মিলিটারি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং সামরিক বাহিনী আর ফুললি ক্যাপাবল পরিপূর্ণভাবে সক্ষম। বাংলাদেশি ল এনফোর্সমেন্ট অ্যান্ড মিলিটারি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং সামরিক বাহিনী পরিপূর্ণভাবে
ক্যাপাবল অফ মেইনটেনিং ইন্টারনাল পিস, অভ্যন্তরীণ শান্তি রক্ষণে তারা পুরোপুরি সক্ষম, ফুললি ক্যাপাবল। তাহলে বাংলাদেশি ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং সামরিক বাহিনী তারা আভ্যন্তরীণ শান্তি রক্ষায় পূর্ণভাবে ক্যাপাবল, মেইনটেনিং রক্ষায়, ইন্টারনাল পিস আভ্যন্তরীণ শান্তি অ্যান্ড অর্ডার, আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামরিক বাহিনী অভ্যন্তরীণ শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ সক্ষম। রেন্ডারিং ব্যানার্জি প্রপোজাল ইরিভিলেন্ট, ফলে ব্যানার্জির প্রস্তাব অপ্রাসঙ্গিক হয়েছে। রেন্ডারিং ব্যানার্জিস প্রপোজাল ইরিভিলেন্ট, যেটা ব্যানার্জির প্রস্তাবকে অপ্রাসঙ্গিক করে তুলেছে। কোনটা অপ্রাসঙ্গিক করে তুলেছে? বাংলাদেশি আইন প্রণয়নকারী সংস্থার সক্ষমতা এবং সামরিক বাহিনীর পূর্ণ সক্ষমতা, শান্তি ও আইন প্রতিষ্ঠার পূর্ণ সক্ষমতা ব্যানার্জির এই প্রস্তাবকে অপ্রাসঙ্গিক করে তুলেছে, একেবারে অপ্রাসঙ্গিক করে তুলেছে। ল এনফোর্সমেন্ট অথরিটিস, আইন প্রয়োগকারী সংস্থা ইন বাংলাদেশ alleged the Chinmoy Das was involved in activities aimed at inciting communal tension under the guise of religious propaganda. Law enforcement authorities আইন প্রয়োগকারী সংস্থা ইন বাংলাদেশ, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা alleged অভিযোগ করেছে that যে চিন্ময় দাস ওয়াজ ইনভলভ, চিন্ময় দাস জড়িত ছিল ইন অ্যাক্টিভিটিস এই ধরনের কাজ, এইমড অ্যাট যার উদ্দেশ্য ছিল ইনসাইটিং কমিউনাল টেনশন আন্ডার দ্য গেইজ অফ রিলিজিয়াস প্রোপাগান্ডা, ধর্মীয় প্রচারের আড়ালে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়া কার্যক্রমে জড়িত ছিল। চিন্ময় দাস জড়িত ছিল ইন অ্যাক্টিভিটিস এই ধরনের কার্যক্রম, এইমড অ্যাট ইনসাইটিং কমিউনাল টেনশন যা সাম্প্রদায়িক উত্তেজনাকে উস্কে দেয়, উত্তেজনা বাড়ায়, উস্কে দেয়, আন্ডার ডিসগাইজ অফ মানে শব্দাবরণে, রিলিজিয়াস প্রোপাগান্ডা ধর্মীয় অপপ্রচারের আড়ালে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার কার্যক্রমে তিনি জড়িত ছিলেন, অর্থাৎ চিন্ময় দাস জড়িত ছিলেন। হিজ অ্যাকশন alleged sought to undermine the country's stability and developmental progress, যা কি হয়, যা উন্নয়নমূলক অগ্রগতি, যা স্থিতিশীলতা এবং উন্নয়নমূলক অগ্রগতিকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল বলে অভিযোগ ওঠে। হিজ অ্যাকশন অ্যালেজ তার কার্যক্রম অভিযুক্ত হয়, শট টু আন্ডারমাইন্ড তার বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল বলে, যা স্টাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রেস অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতাকে তার কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পরিচালিত হয় বলে অভিযোগ উঠেছিল। Investigators have linked him to a series of conspirational activities. বিশ্লেষকরা have linked তাকে সংযুক্ত পেয়েছে to a series of conspirational activities বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রমের সাথে, সিরিজ অফ কনস্পিরেশনাল অ্যাক্টিভিটিস ষড়যন্ত্রমূলক কার্যক্রমের সাথে। ইনভেস্টিগেটর হ্যাভ লিঙ্কড হিম তাকে সংযুক্ত করেছে বা তাকে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট করেছে, ইনক্লুডিং ডাইরেক্ট ইনভলভমেন্ট ইন দ্য রিসেন্ট কিলিং অফ সাইফুল ইসলাম, যেটার মধ্যে আছে চট্টগ্রামের রিসেন্ট কিলিং অফ সাইফুল ইসলাম হত্যাকাণ্ড
এ পাবলিক প্রসিকিউটর ইন চট্টগ্রাম, যিনি ছিলেন চট্টগ্রামে একজন পাবলিক প্রসিকিউটর। সিকিউরিটি অ্যানালিস্ট অ্যাফার্ম, নিরাপত্তা বিশ্লেষকরা নিশ্চিত করেন। সিকিউরিটি অ্যানালিস্ট অ্যান্ড অ্যাফার্ম, নিরাপত্তা বিশ্লেষকরা নিশ্চিত করেন দ্যাট হিজ অ্যারেস্ট followed through investigation was necessary to prevent further destabilization. নিরাপত্তা বিশ্লেষকরা নিশ্চিত করেছেন যে তার গ্রেপ্তার একটি বিস্তৃত পদক্ষেপের পর সম্পন্ন হয়েছে এবং আরও অস্থিরতা রোধ করার জন্য এটি অত্যাবশ্যক ছিল। টু প্রিভেন্ট ফার্দার ডিস্টাবিলাইজেশন, পুনরায় অস্থিরতা প্রতিরোধ করার জন্য, এবং সিকিউরিটি অ্যানালিস্ট অ্যাফার্ম দ্যাট, নিরাপত্তা বিশ্লেষকরা এটা নির্দিষ্ট করেছে যে এটা নিশ্চিত করেছে যে হিজ অ্যারেস্ট ফলোড, তার এই গ্রেপ্তারি হয়েছে ফলোড পরে, কিসের পরে? থরো ইনভেস্টিগেশন, পুরাপুরি থরো ইনভেস্টিগেশন, পুরাপুরি তদন্ত করার পরে, অ্যান্ড ওয়াজ নেসেসারি টু প্রিভেন্ট ফার্দার ডিস্টাবলিশন। এই উন্নয়নমূলক কাজ এবং অগ্রগতিকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল বলে অভিযোগ করা হয়। ইসকন লিডার হ্যাভ স্ট্রংলি ডিফেন্ড চিন্ময় দাস, ইসকন নেতারা শক্তভাবে চিন্ময় দাসের পক্ষ নেন। অর্থাৎ ইসকন লিডার্স হ্যাভ স্ট্রংলি ডিফেন্ড চিন্ময় দাস, ইসকন নেতারা চিন্ময় দাসের পক্ষে শক্ত অবস্থান নেন। ক্লেমিং দ্যাট হি হ্যাজ বিন আনফেয়ারলি টার্গেটেড, তারা বলেন, তারা দাবি করেন, দে ক্লেম দ্যাট হি হ্যাজ বিন আনফেয়ারলি টার্গেটেড, তিনি অন্যায্যভাবে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দে আর্গিউ দ্যাট হিজ লাইফলং মিশন হ্যাজ বিন ওয়ান অফ পিচ অ্যান্ড হিউম্যানিটেরিয়ান সার্ভিস, তার সারাটা জীবনই ছিল শান্তি এবং মানব কল্যাণমূলক কাজ। দে আর, তারা যুক্তি দেখায়, তারা বলে দ্যাট হিজ লাইফ টাইম, তার সারা জীবন, লাইফ টাইম মিশন, তার সারা জীবনের মিশন উদ্দেশ্য ছিল হ্যাজ বিন পিচ অ্যান্ড হিউম্যানিটেরিয়ান সার্ভিস, তার সারা জীবনের মিশন ছিল শান্তি এবং কল্যাণমূলক সেবা দেওয়া। অর্থাৎ চিন্ময় দাসের সারা জীবনের উদ্দেশ্য ছিল শান্তি এবং মানবতার সেবা করা। The public response remains divided. The public response divided. আর জনগণের প্রতিক্রিয়া এই বিষয়ে বিভক্ত। The public response remains divided. জনগণের প্রতিক্রিয়া, জনগণের সাড়া, এ ব্যাপারে জনগণের মতামত বিভক্ত। অর্থাৎ বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন, বিভিন্ন মত তাদের মধ্যে আছে, অর্থাৎ কেউ বিপক্ষে আছে, কেউ পক্ষে আছেন। while some support the government's action, কেউ সরকারের এই পক্ষকে সমর্থন করছে। viewing them as necessary for maintaining stability, স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে সমর্থন করছে। others, particularly ISKCON's global followers, অন্য পক্ষে বিশেষ করে যারা ইসকনের সমর্থক, তারা বলছেন perceive the arrest as unrest and politically motivated, এই গ্রেপ্তারটা ছিল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং এটা ছিল আন্তর্জাতিক যেসব ইসকনের সমর্থক আছে তারা ধারণা করছেন এই গ্রেপ্তার আনজাস্ট, এটা অন্যায্য অ্যান্ড পলিটিক্যালি মোটিভেটেড,
এবং রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে এটা উদ্দেশ্য প্রণোদিত। অর্থাৎ তারা ইসকনের বৈশ্বিক অনুসারীরা গ্রেপ্তারকে অন্যায় এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন। At the 17th session of United Nations Monetary Fund in Geneva on November 29, নভেম্বর জেনেভায় জাতিসংঘের সংখ্যালঘু ফোরামে বাংলাদেশ পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর তারেক এমডি আরিফুল ইসলাম, বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম addressed concern surrounding চিন্ময় দাস অ্যারেস্ট। চিন্ময় দাসের অ্যারেস্টের বিষয়ে চিন্ময় দাসের গ্রেপ্তার সংক্রান্ত উদ্বেগ তুলে ধরেছেন অ্যাড্রেস, এবং তিনি এটার সম্পর্কে বলেছেন তার উদ্বেগের কথা। অ্যাড্রেস কনসার্ন সারাউন্ডিং চিন্ময় দাস অ্যারেস্ট, অর্থাৎ চিন্ময় দাসের গ্রেপ্তার সংক্রান্ত উদ্বেগ তুলে ধরেছেন। কে তুলে ধরেছেন? আরিফুল ইসলাম। হি ক্লারিফাইড, তিনি স্পষ্ট করেন, দ্যাট দ্য অ্যারেস্ট ওয়াজ বেসড অন দ্য স্পেসিফিক এলিগেশন, এবং এই গ্রেপ্তারটা ছিল একটা সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে। ওয়াজ বেসড অন এটার ভিত্তি ছিল কি? স্পেসিফিক অ্যালিগেশন, সুনির্দিষ্ট অভিযোগ, অ্যান্ড অনগোয়িং জুডিশিয়াল প্রসেস, আর্জিং ইন্টারন্যাশনাল স্টেকহোল্ডার্স টু অ্যাভয়েড মিসইন্টারপ্রিটেশন, ভুল ব্যাখ্যা এড়িয়ে চলার জন্য আন্তর্জাতিক অংশীদারকে তিনি ব্যাখ্যা জানান। অর্থাৎ আরিফুল ইসলাম চিন্ময় দাসের গ্রেপ্তার সংক্রান্ত উদ্বেগ তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে গ্রেপ্তার নির্দিষ্ট অভিযোগ ও চলমান বিচারিক প্রক্রিয়ার ভিত্তিতে হয়েছে এবং আন্তর্জাতিক অংশীদারদের ভুল ব্যাখ্যা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। হি ক্লারিফাইড দ্যাট, তিনি স্পষ্ট করেছেন যে দ্য অ্যারেস্ট ওয়াজ বেসড অন স্পেসিফিক অ্যালিগেশন, এই গ্রেপ্তারটা ছিল নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, অ্যান্ড অনগোয়িং জুডিশিয়াল প্রসেস, এবং চলমান বিচার প্রক্রিয়ারই অংশ, আর্জিং ইন্টারন্যাশনাল স্টেকহোল্ডার টু অ্যাভয়েড মিসইন্টারপ্রিটেশনস, এবং এই ভুল ব্যাখ্যা এড়িয়ে যাওয়ার জন্যে। Bangladesh has also invited foreign journalists to witness the situation firsthand. বাংলাদেশ বিদেশি সাংবাদিকদের সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ আমন্ত্রণ জানিয়েছে কাদের? ফরেন জার্নালিস্ট, বিদেশি সাংবাদিকদের জন্য, টু উইটনেস, প্রত্যক্ষ করার জন্য, দ্য সিচুয়েশন ফার্স্ট হ্যান্ড, সরাসরি অবস্থা পর্যবেক্ষণের জন্য। তাহলে বাংলাদেশ বিদেশি সাংবাদিকদের সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। emphasizing its commitment to transparency and countering propaganda effort, এবং তাদেরকে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং প্রচারণা মোকাবেলার প্রতিশ্রুতি তার প্রমাণ। স্বচ্ছতা এবং প্রচারণার মোকাবেলার প্রতিশ্রুতি তার প্রমাণ। As a neighboring ally, প্রতিবেশী মিত্র হিসেবে ইন্ডিয়া is expected to exercise caution and refrain from action that could exacerbate tension in Bangladesh.
প্রতিবেশী মিত্র হিসেবে ভারতের উচিত হবে সতর্কতা অবলম্বন করা এবং টু এক্সারসাইজ কশন, সতর্কতা অবলম্বন করা, অ্যান্ড রিফ্রেন ফ্রম, এবং বিরত থাকতে হবে অ্যাকশনস, সেসব কাজ থেকে কুড এক্সারবেট, যেগুলো বাড়িয়ে দেয় টেনশন ইন বাংলাদেশ, যেগুলো বাংলাদেশের টেনশন বা বাংলাদেশের উদ্বেগ বাড়িয়ে দেয়। তাহলে প্রতিবেশী মিত্র হিসাবে ভারতের উচিত হবে সতর্কতা অবলম্বন করা এবং এমন কোনো কাজ থেকে বিরত বিরত থাকা যা বাংলাদেশের টেনশনকে বাড়িয়ে দেবে, দ্যাট কুড exacerbate tension in Bangladesh. The involvement of Indian citizens in broader violations and violent protests have raised concern about cross-border interference. এবং সীমান্ত লঙ্ঘন সহিংস প্রতিবাদে ভারতীয় নাগরিকদের সম্পৃক্ততা পাশাপাশি হস্তক্ষেপের আশঙ্কা জানিয়েছে।